হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসএলএসটির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটা থাকছে সেটা হচ্ছে যে আমরা আগের দিন ভিডিওতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিংয়ের পর দেখেছিলাম অনেক সিট কিন্তু ভ্যাকেন্ট ছিল। ঠিক সেই রকমই নেক্সট যে সাবজেক্টের কাউন্সিলিং হয়েছে সেটা হচ্ছে নিউট্রিশন সাবজেক্টের। তো এই নিউট্রিশনের ক্ষেত্রেও কিন্তু সেই একই অবস্থা, এখানেও কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট আছে। তো আমরা ডেটাটা যদি দেখি এখানে, তো নিউট্রিশনে বেঙ্গলি মিডিয়ামে টোটাল মেল ফিমেলের ভ্যাকেন্সি ছিল 219টে, ঠিক আছে। 219 ভ্যাকেন্সি ছিল মেল ফিমেল ক্যাটাগরিতে, যার মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ে স্কুল চয়েস করছে এরকম ক্যান্ডিডেট হচ্ছে 185। এটা মেল ফিমেল ক্যাটাগরি বলছি। তাহলে এখনও ভ্যাকেন্ট সিট পড়ে আছে মেল ফিমেল ক্যাটাগরি থেকে 34, আর ফিমেল ক্যাটাগরির ভ্যাকেন্সি ছিল 47, যার মধ্যে কাউন্সিলিংয়ে স্কুল চয়েস করেছে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 23। তাহলে এখনও 24 ভ্যাকেন্ট সিট কিন্তু ফিমেল ক্যাটাগরি থেকে কিন্তু পড়ে আছে, অর্থাৎ টোটাল 34 প্লাস 24, টোটাল 58 কিন্তু ভ্যাকেন্ট সিট বাংলা মিডিয়ামের নিউট্রিশন সাবজেক্ট থেকে পড়ে আছে। এই যেটা বললাম এই ডেটাটা পুরোটা বাংলা মিডিয়ামের নিউট্রিশন সাবজেক্টের, ঠিক আছে। এবং বাকি অন্যান্য মিডিয়াম মিলিয়ে টোটাল 61 ভ্যাকেন্ট কিন্তু সিট পড়ে আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি ছিল 270। নিউট্রিশনের টোটাল ভ্যাকেন্সি ছিল 270, তার মধ্যে কাউন্সিলিংয়ে স্কুল চয়েস করার পরে এখনও ভ্যাকেন্ট সিট যেটা পড়ে আছে সেটা হচ্ছে 61 নাম্বার অফ সিট কিন্তু ভ্যাকেন্ট পড়ে আছে, অর্থাৎ অনেক সিট কিন্তু প্রত্যেক সাবজেক্টেই ভ্যাকেন্ট পড়ে থাকছে, যেটা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য একটা ভালো খবর। সেখান থেকে কিন্তু তারা সুযোগ পেতে পারে, ঠিক আছে। এটা ছিল প্রথম আমাদের আলোচনার বিষয়বস্তু। পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গতকাল সুপ্রিম কোর্টে কিন্তু একটা কন্টেম্পট কেস ছিল। তো সেখানে 3টে বিষয়ে কন্টেম্পট ছিল। একটা হচ্ছে যে ওএমআর পাবলিশ করতে হবে 2016 সালের ক্যান্ডিডেটদের, ওএমআর পাবলিশ করতে হবে, এবং যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের পুলিশ কাস্টাডির যে নির্দেশ ছিল সেই পুলিশ কাস্টাডিতে নিতে হবে, সেইটার একটা ছিল। আর তৃতীয় বিষয় হচ্ছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের যে পয়সা ফেরত দেওয়ার বা টাকা যে রিটার্ন করার কথা বলা হয়েছিল, সেইটা যে নির্দেশ হয়েছিল সেই বিষয়ে কন্টেম্পট ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তো এই যে কন্টেম্পট এই যে নির্দেশগুলো ছিল এই নির্দেশগুলো কিন্তু মানা হয়নি। তো কেন মানা হয়নি সেই ব্যাপারে কিন্তু সুপ্রিম কোর্টে কন্টেম্পট ফাইল করা হয়েছিল। তো সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে পরের মাসে, অর্থাৎ মে মাসে 10 তারিখ, 10ই মে কিন্তু পরবর্তী শুনানির ডেট দেওয়া হয়েছে। এবং তার সাথে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে হাইকোর্টেও কিন্তু এই কন্টেম্পট মামলা কিন্তু আছে, হাইকোর্টেও কিন্তু এই কন্টেন্ট মামলা আছে। তো হাইকোর্টেও কিন্তু এই কন্টেন্ট মামলা শুনতে পারে, এবং হাইকোর্টও কিন্তু কেন এই নির্দেশগুলো মানা হয়নি সেই বিষয়ে কিন্তু শুনানি হাইকোর্টেও কিন্তু হতে পারে, এবং হাইকোর্টেও এই শুনানি করানো হবে বলেই কিন্তু সুপ্রিম কোর্ট তরফ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে তো হবেই, তার সাথে হাইকোর্টেও এই বিষয়ে কিন্তু শুনানি হবে। তো সুপ্রিম কোর্টে পরবর্তী ডেট দেওয়া হয়েছে 10ই মে, পরবর্তী কিন্তু ডেট দেওয়া হয়েছে। তার সাথে সুপ্রিম কোর্টে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আগের দিন বিচারপতিরা উঠিয়েছেন, যেটা হচ্ছে যে এর আগেও কিন্তু অন্য হিয়ারিংয়ের ডেটে কিন্তু এই কথাটা উঠিয়েছিল। সেটা হচ্ছে যে এই 2016 যে যোগ্য ক্যান্ডিডেট তাদের সাথে 2000 এই যে নতুন ফ্রেশার ক্যান্ডিডেট যারা তাদের সাথে মেশালেন কেন, দুটোকে একসঙ্গে মিশিয়ে এক্সাম কেন নিয়েছেন, এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন কিন্তু করা হয়েছিল বিচারপতিদের পক্ষ থেকে গতকাল সুপ্রিম কোর্টের এজলাসে। এরকম কোয়েশ্চেন আগেও একবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছিল কেন এই দুটো 2016 এবং 2025 ক্যান্ডিডেটদের একসাথে মিক্স করা হলো, ফ্রেশার ক্যান্ডিডেট এবং 2016 যোগ্য প্রার্থীদের কেন মিশিয়ে আপনারা এক্সাম নিয়েছেন। তো এখানে সবার একটা কিউরিয়াসিটি আছে যে এই প্যানেল কি এই মুহূর্তে আলাদা হতে পারে। তো প্যানেল এই মুহূর্তে আলাদা হবে এরকম কোনো নির্দেশ নেই, তবু প্যানেল একসাথে কেন নিয়েছেন এই কোশ্চেন কিন্তু বারবার সুপ্রিম কোর্টে উঠছে। তো প্যানেল আলাদা হবে না সেটাও বলা ভুল, কিন্তু হবেই সেরকম কোনো নির্দেশ এখনই কিন্তু আসেনি যে প্যানেল কি দুটোই যে একবারে ফ্রেশার এবং 2016 ক্যান্ডিডেটদের যে প্যানেল আলাদা হয়ে যাবে, আলাদা আলাদা ভ্যাকেন্সিতে তাদের নিয়োগ হবে, সেরকম কিন্তু ফাইনাল নির্দেশ কিন্তু এখনও কিছু আসেনি। তো যে সমস্ত বিষয়গুলো বললাম এই সমস্ত বিষয়ে কেন মানা হয়নি নির্দেশ, তো সেই নিয়ে কন্টেন্ট ফাইল হয়েছে। তো এইটা ছিল দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয় সেটা তো আমরা আগের দিন দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের তরফে একটার পর একটা ডেট কিন্তু পিছুয়েই যাচ্ছে, ঠিক আছে।
তো লাস্ট যেহেতু আগের যে লাস্ট ডেটটা আমাদের ছিল আপাতত 31শে আগস্ট অবধি, যেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে এইটা ডেটটা এক্সটেনশন করে নিয়ে এসেছিলো স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীরা, যে 31শে আগস্ট পর্যন্ত ওনারা কমপ্লিট করতে পারবেন, তার আগে তাদের দ্বারা পসিবল নয়। কিন্তু গতকাল যে নিউজটা শুনলাম সেটা হচ্ছে যে 31শে আগস্টেও নাকি কমপ্লিট করতে পারবে না, কারণ হচ্ছে ওনাদের যে সমস্ত অফিসাররা আছে তাদের ম্যাক্সিমামটাই ভোটের ডিউটিতে নাকি ব্যস্ত থাকবে, তার জন্য 31শে আগস্টেও তারা কমপ্লিট করতে পারবে না। তাই কোর্ট অবমাননা হতে পারে, 31শে আগস্টে কমপ্লিট হতে মানে করতে পারবে না, সেহেতু তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে, যাতে কোর্ট অবমাননা না হয়। তো দেখা যাক, এখন 31শে আগস্টেও যেহেতু কমপ্লিট হচ্ছে না, তো আবার কতদিন ডেট এক্সটেন্ড হয় সেটা আমাদের এখন দেখার বিষয়। তো এই কেস যদি ওঠার মানে শুনানির পরেই বোঝা যাবে যে মানে এই ডেট কতদিন এক্সটেনশন হচ্ছে বা এক্সটেনশন করছে কিনা, সেটাও একটা কোয়েশ্চেন, যে সুপ্রিম কোর্টের তরফে এই ডেট কি আদৌ আর এক্সটেনশন দেবে, আর যদি এক্সটেনশন দেয় তো কতদিন এক্সটেনশন দেয়। যতই এক্সটেনশন দেবে ততই আস্তে আস্তে এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো কমপ্লিট হওয়ার কোনো নামই এখানে আসছে না। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করা ছিল। তো আজকে ভিডিও অবধি, ধন্যবাদ।